আতাউর রহমান আলহামদুলিল্লাহ ভালো আছে। কাজী ফরাবি ভালো আছে। শুভ ভাইয়া, লামিয়া আপু, শান্তা ইসলাম মিঠু ভাই আপু, হাউ আর ইউ? ভালো, অল্প মন খারাপ। হাউ আর ইউ? আমার রিপা আপু পচা কেন? রিপন জেরি জেরি গুটিবাজ নাম কপি করছি। এক্সকিউজ মি, আমার সার্টিফিকেট থেকে শুরু করে আমার আইডি কার্ড সব জায়গায় আমার এই নাম। রিক্সা কই গেছিল তখন? রিক্সা এমনি ঘোরাঘুরি করছি, কোথাও যায় নাই। আপনার একটা ভিডিও দেখার পর থেকে অনেক খুঁজছি বাট পাইতেছিলাম, আজকে পেলাম। বাট কথা বলার মতো এমবি নাই, প্রিন্স মামুন। হয় মাঝে মাঝে এরকম সেলিব্রিটি মানুষ, তোকে তো দেখাই যায় না, বাট ইটস গুড টু সি ইউ আফটার এ লং টাইম। শুভ হাসান ভাইয়া, ফাউল কথাবার্তা বলো না, তোমার সাথে দেখা করবো না। কামরুল হাসান স্বপন, তোমার চোখগুলো বিক্রি করবা কেন? আমি কিসে দেখবো তাহলে? আপু, আপনার নাটকের নামগুলো কি জানতে পারি? কেন নয়, আপাতত চলছে তরুণ তুর্কি, এছাড়া আছে আপনার ব্রেকআপ পার্টি, দর্পণ বিসর্জন, আরও আছে হলো যে এদের আচ্ছা ও মানুষ, তারপরে এটা ও মানুষ ধারাবাহিক ছিল, তারপরে আছে হলো যে এই যা নাটকের নাম ভুলে গেলাম, আরও 4-5টা আছে। যদি তোমাকে কি বিয়ে করা যাবে? তোমাকে আমার খুব পছন্দ। আচ্ছা, হাসলাম। আপনার অনুভূতির প্রতি অবশ্যই সম্মান। আমাকে পছন্দ হয়। আমার বিয়ের বয়স হলে, আমার যেদিন আমি বিয়ে করবো সেদিন আমি জানাবো পাত্রের প্রয়োজন পড়লে। বাপ্পি খান, আমাকে একটা অটোগ্রাফ দিবা সেলিব্রিটি? বিপি রিফাত হোসেন খান, কিউট সিস্টার, হাই, থ্যাংক ইউ। ফজলাদিন জুয়েল ইজ ওয়াচিং। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? এ রিপন জেরি বললেই হলো না? পাসপোর্টের নাম ওনার জেরি, মোরা জান আপনি। আদরা ইসলাম আয়েশা, তোমার সাথে কিভাবে দেখা করব প্লিজ বলবা? আদরা ইসলাম আয়েশা, আপনি ধানমন্ডি 8 নম্বরে চলে আসলেই হবে, অথবা আমাকে ফেসবুকে নক দিলে, যদি কোনো ইম্পর্টেন্ট ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনার সাথে আমি দেখা করবো। আপু, তোমার পিছনে তো লাইন লাগবে ছেলেদের বিয়ের টাইমে। আমাকে কেউ বিয়েই করবে না। নাকে ওইটা কি আপু? নাকে এটা না ফুল, আমি তো ই করে রাখলাম তো, তাই এটা এমন লাগছে। স্বপ্ন, তুমি আমাদের কথা কেউ বলে না, এই যে বললাম। মিথুন নামেছে যে হি। আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। তোমাকে আমি কি যে করবো? ফজলাদিন জুয়েল ভাইয়া, আমি এমনি তোমাকে ভয় পাই, ওপেন লাইভে কেন থ্রেট দিচ্ছ? আপু, তুমি কি দুইটা আইডি ইউজ করো নাকি একটা? বাট আমি দেখতেছি তোমার নামে দুইটা আইডি, আমার নামে অনেক আইডি আছে, বাট ওগুলো তো আমি ইউজ করি না। আমি শুধুমাত্র এই আইডিটাই ইউজ করি, যে আইডি থেকে আমি লাইভে আসলাম, আইডিটাই ইউজ করি। আর আমার একটা ফ্যান পেজ আছে, ওইটাতে আমি 12,000-এর মতো লাইক আছে, ওইটা আমার, আর এটা আমার, এছাড়া আর কোনো পেজ টেজ আমার কিছু নেই। নিজে মনে, আমার তো কমেন্ট পড়েই মন ভালো যেতেছে। ফজলাদিন, তুমি কই থেকে বলতেছো? আমি তো ধানমন্ডি বাসায় আছি।
রাইট, তোমাকে তেমন ভালো লাগে না, জাস্ট তোমার ন্যাকামিগুলো দেখি। আহারে কাইন্ড অফ ইউ, কি বসি। আমজাদ গাজী, উত্তম করে ওয়াচিং। কেউ কি গান গাওয়ার কথা বলছে, যে গান গাইতেছো অদৃশ্য দেহ? হ্যাঁ, জিবি তো ফাইটার লেডি, বাট এখন তো লাগছে রোমান্টিক লেডি। আমি জসিমুদ্দিন, আমি মোটাই রোমান্টিক টাইপের কোনো লেডি না, এক্সকিউজ মি। আজকাল তো ময়দা ছাড়া কেউ লাইভে আসে না, কেন? এই যে আমি আসলাম ময়দা ছাড়া লাইভে। জেরি, তুমি হোলি আপুকে কেমন ছিল? ওকে, দ্যাট মিনস জয়া, মেহেনিল তাসিম জয়া। আচ্ছা, মেহেনিল তাসিম জয়া কে আমি কীভাবে চিনি? আচ্ছা, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, আপু আপু করে কথা বলছিল, আর ও আমার ছোটো বোন। আমি প্রত্যেকটা মানুষের হয়তো কিছুটা, ও আসলে মনের দিক থেকে খুব ভালো মেয়ে, যতটুকু আমি ওকে বুঝেছি। কিছু ব্যাপার থাকে যে মিসগাইডের ফলে মানুষ অনেক কিছু বুঝতে পারে না, ছোটো মানুষ তো বুঝতে পারি না অনেক কিছু। আমি চেষ্টা করছি, দেখি কথাটা কি হয়। যেহেতু ছোটো বোন দেখেছি, তাহলে আমি ওকে চেষ্টা করবো একটু গাইড করার, আমি চেষ্টা করছি। আই থিঙ্ক ঠিক হয়ে যাবে ও। আর হোলি আপুকে চিনি, ওই যে বললাম ফেসবুকের মাধ্যমেই ওকে আমি চিনি, তারপর সাথে আমার দেখা হয়েছে অনেকবার, অ্যান্ড আই লাভ দ্যাট গার্ল, ইটস প্রিটি। চেকটা নিতে আসলে না, আমি চেকটা নিতে আসেন ভাইয়া কি, আমি কি বলবো, আর পাবে বলে মনে হয় না। আমি বোধহয় দুনিয়ার একমাত্র পাবলিক যে পেমেন্ট, কাজের পেমেন্ট, শুটিংয়ের পেমেন্ট আটকায় আছে। এত করে তুমি বলতেছো, অথচ তোমাকে সবাই প্যারা দেওয়ার কথা। বাবা, আমি, তুমি আমাকে প্যারা দিচ্ছ, আমি জানলাম না। এটা তো অবশ্যই আমার ফল, জরিমানা হবে নিশ্চয়ই আমার। অদার ইসলাম আয়েশা ক্রাশ, এক্সকিউজ মি, রং ধনু মেয়ে কোথাকার, নাকি দেখাই দি? মোহাম্মদ কামাল চৌধুরী ইজ ওয়াচিং। আসসালামু আলাইকুম কামাল ভাই, কেমন আছেন? তোমার আমিরুল মিয়া, তোমার সব বড় বড়, আমার চোখ বড় বড়, সেটা না। ইটস ওকে। আপু, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি কেন? আমি কামাল, আমি অ্যাকচুয়ালি অপরিচিতদের ফ্রেন্ড লিস্টে খুব কম আনি, খুব একটা মিউচুয়াল পরিচয় না থাকলে আনি না। আল্লাহ, এই মুহূর্তে 413 জন লাইভে আছেন, কি করতেছেন আপনারা? আমার বাবু শুনতেছেন? আমি ওই একটা সেলিব্রিটি কেউই না। আর লাইভে আসছে মার্ক জুকারবার্গ তো যেটা করলো, দিয়ে দিল ফেসবুকে লাইভ অপশন, আর আমি তাই চলে আসলাম। আর আমাকে নাকি অনেকের অনেক কিছু জিজ্ঞেস করার আছে, আর আমি নাকি খুব পচা, কাউকে রিপ্লাই দিই না। দ্যাটস ওয়াই আমি খুব ভালো একটা ব্যাপার ভাবলাম যে আমি লাইভে চলে আসি, লাইভে কমেন্টগুলো পড়া যায়, তাই আমি চলে আসলাম। রাকিব মিশু লিখেছেন, যেটা লিখেছেন আপনি সেটা হলো যে আমি ভাত মাছ খাই। আপনার মারে যে এই কথা বলেন, তিনি কি খায় জিজ্ঞেস করে আসেন। আপনার মারা পেলে আমি জিজ্ঞেস করতাম যে আপনি খান কি, আমি কি খাই। আল মাসুম সবুজ, মাঝে মাঝে তব দেখা পাই। আহ, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে আটা ময়দা ছাড়া আজকালকার সুন্দর লাগে। থ্যাংক ইউ। জানাতুল ফিরদৌস সদ আপু, সদ বেবি, কেমন আছো তুমি? হাই আপু, হাই লাইভ। খান রনি, আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে। ইমরান খান, অস্তিত্ব মুভি দেখছেন? অনেক ভালো একটা মুভি। অস্তিত্ব মুভিতে তো আমি নিজেই কাজ করেছি। দেখতে হলে পিচ্ছি লাগছে জেরিয়াপু। জেরিয়াপু খুব একটা বড়ও না, বড়দের মতো ব্যবহার করলো, সে মোটামুটি পিচ্ছি বলা চলা তাকে। প্রিন্স মাহমুদ, হ্যাঁ রিপ্লাই না দিলে খারাপ লাগে।
আই এম সরি, আমি দেখতে পাইনি। সাইম রবিন, ওই যে তোরে যে আমি খুঁজি তাকে শোন না, উত্তরও নেই। ভাইকে ভুলে গেলি নাকি? একদমই না সাইম রবিন ভাইয়া, ভুলে গেলে যেখানে পড়লাম কি করে। আহ, আহ, আমি ভালো আছি সৎ বাবু। রহমত রাকিব, জাতি সম্পর্কে কিছু বলেন। এটা কি ধরনের কোশ্চেন? তুমি কি লিখলে বুঝলাম না স্যার। আপু আপনি কি আজকে মুখে কিছু দেন নাই? স্যার আলম, না। কেন মুখে কিছু কেন দিতে হবে? আমি শুটিং ছাড়া খুব নর্মালি সাজুগুজু করি। আমি দিছি, চোখে কাজল দিছি, আর কাজল আমি সবসময় দিই, আমার ভালো লাগে। এমনি তো খন্দকার, দোস্ত মিস ইউ, মিসেছি। তমাল চৌধুরী, এত মন খারাপ থেকে কেন আপনার? জি তমাল চৌধুরী, আজকে আমার মন খারাপ কেন জানি না, তবে আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। ভালো মোটামুটি ওয়েদারে আমার কেন জানি হঠাৎ মানে হুঠাৎ মন খারাপ হয়ে যায়। সেই জন্যই তো বলছি তোমার অভিনয় ভালো ছিল অস্তিত্বতে। থ্যাংক ইউ ভাইয়া। মোশারফ খান, কি হলো আমার কমেন্টস পাও না কেন? এই যে ভাইয়া পড়লাম। সুমন আহমেদ, আমি গেলাম। আচ্ছা ভাইয়া, টাটা। জেরি পিটনি, আমার কমেন্টস পড়ো না কেন? মোল্লা সুমন, আই নো পিটনি, বললাম তো। চোখে পড়লো তাইলে এতদিন পর, তোকে অনেক কিউট লাগছে আপু। সাইম রাবিন, থ্যাংক ইউ ভাইয়া। আর ইউ ডিপ্রেসড মুনি নেম? না, শিপন এমটি ইজ ওয়াচিং। শিপন ভাইয়া, হাই। জিরবার দ্যাট নোজ পেইন অ্যান্ড দি রুমি। আচ্ছা আল্লাহ, ভিউয়ার বাড়তেছে 547 মানুষজনে। বোঝা গেল যে 547 জন মানুষ আমার মতোই বেকার, আমার মতো বেকারের বকবক শুনতেছে। যদি এখানে অনেক ইম্পর্টেন্ট মানুষজন আছেন। রেমিন, হাই। আনিস জাভেদ ইজ ওয়াচিং। আনিজা, এমনি জাহিদ আপু, তোমার চোখ দুটো টানা টানা। থ্যাংক ইউ ভাইয়া। কাজল দিলে সবার চোখই টানা টানা লাগে। সৌরভ হাসান, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। জেরি, তোমার স্মাইল অনেক নাইস। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো জেরিপু, হানিস জাভেদ, হেই আনিস, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? কোনো টপিক ছাড়া গল্প করতে ভালো লাগতেছে না। কেউ কোনো টপিক বলেন তো, একটু একটু বেশিক্ষণ থাকবেন। রেমিন, দেখি কতক্ষণ থাকতে পারি। আমার কাউসার আহমেদ দিদি, আমার কমেন্টস পড়েন না কেন? আপনাকে একটা হাত কাটা লোকের সাথে বিয়ে দেবো। কিছু হইল। সাইফ আপু কি নোয়াখালী? না, আমি বরিশাল ভাইয়া। আপু তোমার কি একটা, তোমার কিন্তু একটা দাঁত তেরা, জানো? জানবো না কেন? ওই পিচ্ছি বোন যারা প্রকৃত সুন্দরী তাদেরকে অযথা অলংকার আটা ময়দা দিয়ে সুন্দর করা যায় না। আমি শোন, আমি অলরেডি অফিসে বসে আছি দুবাই। স্মৃতি কি ভাইয়া, থ্যাংক ইউ। আপু মোটা পিনের চার্জার আছে? কাউসার আহমেদ, ইদানিং খুব এই ব্যাপারটা খুব বাজেভাবে ইফেক্ট করতেছে, সবাই শুধু চার্জার খুঁজতেছে। কেন ভাই, তাহলে কি দিয়ে ফেসবুক লাইভে আসছেন আপনি? মানে লাইভে কমেন্ট করতে আসছেন? আমার পাশে অনেক ভালো ভালো মোটা সলা ঝাড়ু আছে, যদি চান ওগুলোতে বিদায় করতে পারি আপনাকে, খুব ভালো মোটা। অলরেডি 607 জন আছেন, এত বকবক করতে আমার বকবক শুনতেছে। ওকে, টপিক আপকামিং প্রজেক্টস নিয়ে কিছু বলো। আচ্ছা,
ইমরান খান আপকামিং প্রজেক্ট বলতে তেমন হলো যে আপাতত তরুণ তুর্কি চলতেছে এনটিভিতে ইমরুল আফাতের পরিচালনায়। আর আপকামিং প্রজেক্ট বলতে আমি ইদানিং একটু ইউটিউব নিয়ে ভাবতেছি, কজ আমি নিজের মন মতো কাজ করতে পারতেছি, নিজের স্ক্রিপ্টে কাজ করতে পারতেছি। আমার টিম অলরেডি রেডি হয়ে গেছে, এই স্ক্রিপ্টও রেডি হয়ে গেছে, শর্ট ডিভিশনও করে ফেলেছি অনেক। মানে মোটমাট কথা হলো যে সামনেই আরো দুইটা প্রজেক্ট আছে। মেবি নাম বলতে চাচ্ছি না, নাম করা আপনার নাম বলে সবাই চিনবেন, নাম করা দুইজন সিঙ্গারিং দুটো মিউজিক ভিডিওর কাজ হাতে আছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো কাজ করার চেষ্টা করব। আর নর্মালি ওই তো ইউটিউব নিয়ে একটু ভাবছি, এই এই আছি। আর নতুন প্রজেক্ট ভাবছি তুখোর যে ফাউন্ডেশনটা আছে আমার হিউম্যান ওয়েলফেয়ার, ওটা নিয়ে একটু কিছু ভাবছি। রেমিন আমার কমেন্ট কি দেখো নাই তো? রেমিন আপনার কমেন্ট আমি দেখছি। নুসরাত একটা চাপা মারো তো, আমি অনেক শান্ত মেয়ে আর অনেক বেশি অনেক কুল একটা মেয়ে, চাপা মারলাম। আমার নাম কি পড়তে কষ্ট হইতেছে? সনেট হক পড়লাম তো। আরিফ হাসান মিয়াজি, এই পিচ্ছি মেয়ে। হেই মামুন রশিদ ভাইয়া, তুমি কি কি আপনার কমেন্ট বুঝতে পারছি না ভাইয়া। আজাইরা লাইভ এসে ফালতু পেঁচালাম, ফেস শো করা ছাড়ার কিছু নাই। আচ্ছা ইমন, আপনি কোন টুট টুট ফালাইতে এখানে আসছেন? গট ইউ হেল, আপনাকে আমি লাইভে ইনভাইট করে নিয়ে আসিনি। ওকে, সো এক্সকিউজ মি, সাইড যাবেন। আপু আপনাকে 32 নাম্বারের পোলাপাইন এত লাইক করে কেন? সৌরভ মল্লিক, 32 নাম্বারের পোলাপাইন বলতে আপনি কি পিচ্চি বাচ্চাগুলোর কথা বলছেন? ওরা আমাকে লাইক করে কেন আমি জানি না, বাট আমি ওদেরকে অনেক ভালোবাসি। আর ওদেরকে ভালোবাসলে ওরা আমাকে তাই হয়তো ভালোবাসে। ওদেরকে যেই ভালোবাসে ওরা তাকে ভালোবাসে, আমার যতটুকু মনে করি। ওমার সাথে একটা গান গাও। আমি গান পারি না। সে নিয়তি নিয়ে আছি। আপনার সুপার হয়েছে অভিনয়টা, থ্যাংক ইউ ভাইয়া। রেমিন ওই এই তো কি তানবীর চৌধুরী, দেশে যাস না? খুব কম। রেমিন আমার নাম বলো না কেন? এই তো বললাম। ফিরোজ আহমেদ, এত দ্রুত কথা বলো কেন? কথা বলতে ভালো লাগে তাই। মদিনা থেকে মাহমুদ, হাই আপু কেমন আছেন? মাহমুদ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, তোমার গালটা একটু বড়, কি লেখা বুঝতে পারলাম না। জামা ইঞ্জিনিয়ার, বউ ডাক্তার, মেয়ে পাইলট, তাহলে আমি কি হব? মানে ইউ লুকিং সো সুইট অ্যান্ড লাভলি, থ্যাংক ইউ। রেমিন আপনার নাম আমি প্রায় পড়লাম, আপনার নাম আমি অনেকবার পড়লাম, অনেকের নাম তো আমি এত বড় পড়তে পারিনি। টি প্লেস ফর ও মাই গড, 716 জন আছেন অলরেডি লাইভে। মাদুর ইসলাম শোভন, আপু আপনার কানের দুল তো অনেক সুন্দর। শোভন, থ্যাংক ইউ। তপু আপু, হাই আপু। একসময় ডালিউড কাঁপাবা তুমি। আরিফ হোসাইন মিয়াজি, আমি ডালিউড কাঁপাতে চাই না, আমি প্রফেশনাল না। আমার মিডিয়ায় কাজ করা টোটালি আমার প্যাশনের ভিতরে পড়ে, আমার ভালো লাগে কাজ করতে। কাঁপাবো কিনা জানি না, বাট আপনাদের এক্সপেকটেশন লেভেলটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবো যদি সুযোগ পাই। ওকে, আচ্ছা নাজিম উদ্দিন আপু, তোমার তোমার সাইজ কত? আমার সাইজ, আমার ওয়েট সাইজ বলতে হলো যে সবকিছু মিলে হলো যে আমার ওয়েট হলো ভাইয়া 50 কেজি, আর আমার হাইট হলো 5 ফিট 5। আর এর চেয়ে যদি অন্য কোনো কিছু সাইজ আপনার জানার ইচ্ছা থাকে, আপনার আম্মারটাকে জানিয়ে আমাকে ইনফর্ম করেন। আপনার আম্মারটা চেয়ে বড় না ছোট আমি আপনাকে জানাবো। কমেন্টটা পড়লে তুমি অপু বিশ্বাস, আশফাকুল সীমান্ত। আমি অপু বিশ্বাস হতে চাই না, আমি নুসরাত জাহান জেরি, আমি অলরেডি নুসরাত জাহান জেরি থাকতে চাই। ইজ ইট লাইভ? আব্দুল্লাহ আল কাফি শাওন, ইয়া ইজ ইট লাইভ? ওমর তাথি, তুমি আর কথা শোনো না কেন? যে ভাইয়া বললাম মনে হয় না তো। আব্দুল্লাহ আল কাফি কেন, কি মনে হয় ভাইয়া? রেমিন ভালো লাগছে কিন্তু, থ্যাংক ইউ রেমিন।
রাইসুল ইসলাম রকি। আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি 5 ওয়াক্ত নাম পড়েন? মানে 5 ওয়াক্ত নাম পড়েন বলতে নামাজ পড়ার কথা বুঝিয়েছেন? না ভাইয়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আগে হলো যে কয়েক ওয়াক্ত পড়তাম, ইদানিং তাও পড়া হচ্ছে না। নুসরাত তন্নি কি বকর চক্কর লিখতেছে। আমি অ্যাপ পাই না কেন, তোমার আপনি কেন এখান থেকে থ্যাংকস অ্যাগেইন অ্যাক্সেস দ্য অনলাইন। মশিউর রহমান শান্ত, কি খবর শান্ত বন্ধু? মশিউর রহমান শান্ত, ভালো দোস্ত। শারিফ খান, তোমার রেট কত? ভাইয়া আমি পার ডে কত, মানে আমি যদি নাটকে কাজ করি সেটা একটা, মিউজিক ভিডিওতে কাজ করলো একটা, আর যদি মানে ওটা কাজ অনুযায়ী ফটোশুটে আরেকটা, ওটা হলো আমার পেমেন্ট। আর এছাড়া যদি আপনি রেটের কথা জিজ্ঞেস করতে চান, আপনার আম্মায় কত টাকা আপনার বাপের কাছ থেকে নিয়ে আপনার পৃথিবীতে আনছে সেটা কাইন্ডলি আপনি কি জেনে নেন। গলায় তাবিজ কেন? এটা তাবিজ না, এটা হলো যে লুক। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এই তো টেক্কা। দিমান দে দাদা ভাই। রাফিজুল ইসলাম ওয়াচিং। আচ্ছা রাফিজুল ইসলাম, দোস্ত কমেন্ট কর তো, মানে ইয়ের ব্যাপারে পেজে সেদিনকার ব্যাপারগুলো আমাকে একটু করে বল। আর আমি তো যদিও অ্যাডমিনশিপ মানে আমি রিমুভ নিছি, আর যেতে পারবো কিনা আমি জানি না। মাথার পিছনে মাকড়সা, আমি কোনো পোকামাকড় ভয় পাই না। একটু বেঁচে কি তোমার সানগ্লাস আছে? একটু পরো তো দেখি। আপাতত আমার কাছে সানগ্লাস না, রাতের বেলা সানগ্লাস কেন পরবো আমি? বাজে কমেন্ট পড়ার দরকার নেই রেমিন। তুমি লাইভ থেকে যাওয়ার পর আমাকে কল দিবা। ইমতিয়াজ উদ্দিন, সরি। রাশেদ এইদিকে, এটা যেই নাকি? ইয়াস রাশেদ ভাইয়া। তৃষা রয় ইজ ওয়াচিং। তৃষা আপু, অর্ণব শহর ডাইনি ভূত। আই নো। বিয়ে মারি, আপনি কি খুব রাগী? অতটা না। বাপ্পি ভাই নাগফুল। বুবু রবি ঠাকুরের একটা গান বল। এই যা, এখন আমি গান গাইবো?
আহনাফ রাশিদ দিরিপু হাই। আপু প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলেন। নুসরাত তন্নি ভাই আমি কে? আমি এক ধঞ্চিয়া, টোটালি ধঞ্চিয়া এক মাইয়া, যে কিনা সারাদিন ফেসবুকে কুদাকুতি করি, আজেরা যত কাজকর্ম আছে সব করি। আমি কেন প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে যাব? বা চুলকায়, আপনার চুলকায় না আমার চুলকায়? কোন তিনি দেশের রাষ্ট্রপ্রধান, ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের ক্ষেত্রে, তার সম্বন্ধে আমার বলার কিছু। প্রীতম চৌধুরী, আমি অনেকদিন থেকে আপনার সাথে লাইভ কথা বলতে চাচ্ছিলাম, আজকে লাইভ দেখার সৌভাগ্য হলো। হাই প্রীতম চৌধুরী, আমি জানি তোমার সাথে ভালোভাবে চলবে না, মানে কি? শাপিল দে তামাল, হাই তামাল, তৌসিফ হয় না। মীর আব্দুল্লাহ, মাকে নিয়ে কথা বলা উচিত না আপু, আর মায়ের জাত নিয়েও বাজে কথা বলা উচিত না ভাইয়া। রেমিন কি তার অর্থ? আর কত ব্লগ করব, ব্লগ করতে করতে 12টার পর লাইভে উইশ করো। কি হয়েছে মানে রাসুল রাকিব ভাই, কি হয়েছে? কার কি? আনাফ শাহরিয়ার নীল, দেশ টিভির অ্যাঙ্কর। তানজিনা তালুকদার, বাজে মেয়েরা লাইভে আসে। আপনি কোন চুল ফালাইতে আমার লাইভে আসছেন? গো টু হেল। নুরু আলম, আজ লাইভ কেন তো? নুরু আলম আমার মন টন ভালো মতো, তাই বকবক করেছি সবার সাথে। তুমি কার সাথে থাকো? আমি ফ্যামিলিতে কে থাকেন? আবরিশা। আবরিশা, আমার ফ্যামিলিতে আমার মামুনি, আমার বোন আছে। মিরাজ হাসান, বাই বাই। রাজুল হাসান রাকিব, তো আমার তোমার বার্থডে? ও মাই গড, তোমার বার্থডে না অন্য কিছু? 12:01 বাজে। হ্যাঁ, যদি বার্থডে হয়ে থাকে তাহলে হ্যাপি বার্থডে টু ইউ। আমি জানি না তোমার কি অ্যাকচুয়ালি, বাট বার্থডে হয়ে থাকলে হ্যাপি বার্থডে টু ইউ রাসুল ইসলাম রাকিব ভাইয়া। আচ্ছা, কালো থেকে মানুষের সাথে ফর্সা হয় কেমন? টিপস চাই। আমি ঠিক বলতে পারবো না, আমি নিজে শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, আর আমি কখনো ফর্সা হতে চাইও নি, জীবনে রূপচর্চাও করি না আমি। সেলিম শাহিদ মোল্লা, আপনি পড়াশোনা করেন? আরিফিন আশির নিজস্ব একটা ডায়লগ দে। কি ডায়লগ দে? থাপ্পড়ায় কানপট্টি গরম করে ফেলবো। নয়শো 68 জন পিপল, কেমন আছেন আপনারা সবাই? এর মাঝখানে সবাই আমাকে পছন্দ করেন, ব্যাপারটা এরকমও নয়। কেউ কেউ আছেন রাগ নিয়ে আমার লাইভ দেখছেন, কেউ কেউ আছেন হয়তো মৃদু ভালো লাগা থেকে দেখছেন, অথবা কেউ কেউ আছেন তীব্র ভালো লাগা থেকে দেখছেন। যারা যেভাবেই দেখেন না কেন, আমি একটা কথা বলবো যে প্লিজ আমরা একটু খারাপ না হই। হয়তো আমি আপনাদের পছন্দের না, হোয়াট এভার, আমি আপনাদের পছন্দ নাই হতে পারি। সোর্সটা প্রত্যেকটা মানুষকে পারফেক্ট করে পাঠায় না। বলুন কিভাবে আপনাদের কাছে আমি ভালো হতে পারি, কি করলে আপনারা ভালো